হার্নিয়া ডায়াগনোসিস খুব ইজি, দেখেই বলে দিতে পারবে যে আপনার হার্নিয়া আছে। যদি কোনো ক্ষেত্রে কনফিউশন থাকে তাহলে তখন আপনার পরীক্ষা নিরীক্ষা বা ইমেজিং আমরা যেটা বলি সেটার সহযোগিতা নেওয়া যায়। হার্নিয়া বলতে আমরা কি বুঝি এবং মেল এবং ফিমেল কাদের ক্ষেত্রে কোন হার্নিয়াটা বেশি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। যে হার্নিয়া আমরা তো একটু আগে তথ্যচিত্র দেখলাম। তো বেসিক্যালি হার্নিয়াটা হলো যে আমরা যেটা কমন হার্নিয়া, আমাদের যে পেটের বা দেহের যে আবরণ থাকে, তো এই আবরণের কোথাও দুর্বলতা তৈরি হয়। তো আবরণগুলো আপনি জানেন যে আমাদের দেহের আবরণের মধ্যে সবার বাইরে থাকে হলো চামড়া থাকে বা স্কিন, এবং তারপরে চর্বি থাকে, তারপরে মাংসপেশি এবং অন্যান্য পর্দা থাকে। তো দেখা যায় এর কোনো একটা জায়গায় যদি কোনো দুর্বলতা বা ডিফেক্ট তৈরি হয়, তাহলে পেটের ভিতরের যে ইন্টেস্টাইন আমরা বলি, নাড়ি ভুঁড়ি চর্বি, এইগুলা ওই দুর্বল জায়গা দিয়ে বের হয়ে চামড়ার নিচে চলে আসে। খুব সহজ করে বললে এটাই হার্নিয়া। তো হার্নিয়া হলে কি হয়, আসলে কি দেখে বুঝে? যে দেখা যায় যে শরীরের হঠাৎ করেই কোথাও কোনো একটা আচমকা একটা ফোলা জায়গা দেখা যায়, একটা বাল যে আমরা বলি যে ফুলে গেছে কোনো একটা জায়গা, বাট এটা ক্ষণস্থায়ী। যে যখন কাশি দিল, শরীরের যখন চাপ মানে পেটের ভিতরের চাপ যখন বাড়লো তখন এটা ফুলে আসে, কিন্তু আবার যখন রেস্ট নেয় বা এটাতে হাতে একটু চাপ দিলে এটা ভিতরে চলে যায়। সো দিস ইজ মানে রিমার্কেবল যে হার্নিয়া ডায়াগনোসিস করার জন্য যদি কারো এইরকম যে ফুলা আসে আবার এটা চলে যায়, ধরে নিতে হবে যে এটা হার্নিয়া, এবং অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই হার্নিয়ার প্রকারভেদ সম্পর্কে। হার্নিয়ার আসলে প্রকারভেদ বিভিন্নভাবে আমরা করি। তো একটা হলো আপনি একটু আগে বলতেছিলেন যে ছেলেদের এবং মেয়েদের কোন ধরনের হার্নিয়া বেশি হয়। সাধারণত ছেলেদের আমরা বলি যে গ্রোয়েন বা যে কুচকি, যেটা যেখানে আমাদের পেটের সাথে আমাদের যে ওই যে পায়ের যে অংশটা, সে যে উরুর যে অংশটা সে মিলে গেছে, গ্রোয়েনের যে জায়গাটা ওইখানে ছেলেদের হার্নিয়া হয়। এগুলাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া। এইগুলা ছেলেদের বেশি। আর মেয়েদের যেটা হলো যে সাধারণত পেটের যেগুলো নাভির বা নাভির আশেপাশের যেগুলো হার্নিয়াগুলো, এইগুলা মেয়েদের তুলনামূলক ছেলেদের চেয়ে বেশি। বাট যে কোনো ধরনের হার্নিয়া ছেলে বা মেয়ে যে কারো হতে পারে, এবং বাচ্চাদেরও হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো স্যার মেলদের আর ফিমেলদের কোনটা কমন সেটা বললেন, এছাড়া আর কি কি হার্নিয়া আছে? আরও অনেক ধরনের হার্নিয়াটাকে আপনি একটু আগে বলছিলেন যে হার্নিয়ার প্রকারভেদ। একটা হলো আমরা লোকেশন অনুযায়ী বলি যে কোন জায়গার হার্নিয়া, যেমন নাভির হার্নিয়া আমরা বললাম গ্রোয়েন বা ইঙ্গুইনাল হার্নিয়া আমরা বললাম। তারপরে আমার বিভিন্ন জায়গায় আমরা অপারেশন পরবর্তী হার্নিয়া, যে জায়গায় আগে অপারেশন হয়েছে সেই জায়গাটা একটা দুর্বল থাকে, তো ওই জায়গা দিয়ে হার্নিয়া, এগুলো আমরা বলি পোস্ট অপারেটিভ হার্নিয়া বলি। আবার পেটের ভিতরের কিছু হার্নিয়া আছে, এর মধ্যে একটা কমন হার্নিয়া হলো হায়াটাল হার্নিয়া। সো হায়াটাল হার্নিয়া হলে রুগী আমাদের দেশের রুগীরা কিন্তু প্রায়ই আপনার বলে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, যে আমি খেলে হজম হয় না, খাওয়ার পরে ডিসকমফোর্ট লাগে। যাদের হায়াটাল হার্নিয়া থাকে তাদের কিন্তু এই ধরনের কমপ্লেইন থাকতে পারে, কিন্তু এটা বাইরে থেকে দেখার কোনো উপায় নেই। এরকম কোনো সিমটম থাকলে যদি আপনার চিকিৎসক সাসপেক্ট করে যে এরকম আপনার থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে উনি পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। স্যার, আপনি বলছিলেন যে লোকেশন ওয়াইজ হার্নিয়াগুলো বিভিন্ন রকম। স্যার, যদি ইঙ্গুইনাল হার্নিয়া বা যদি আমরা ফিমোরাল হার্নিয়ার কথা চিন্তা করি, এক্ষেত্রে আসলে কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে রোগী সাধারণত আসবে? ভালো কথা বলেছেন। যে ইঙ্গুইনাল হার্নিয়া যেটা হলো যে আমরা বলেছি যে গ্রোয়েন, হ্যাঁ, যেটা হলো যে উরু এবং পেটের যে সন্ধিস্থল সেই জায়গায়, তো এটা সাধারণত ছেলেদের বেশি হয়। তো এখানে দেখা যায় যে তার এরকম এই জায়গায় একটা কাশি দিলে ফুলে যায়, বা কিছু ডিসকমফোর্ট, অনেকে হলো যে কাশি দিয়ে খুব বেশি কিন্তু কোনো ধরনের ডিসকমফোর্ট বা কেউ কেউ পেইন অনুভব করে। তো এরকম যদি থাকে তাহলে চিন্তা করতে হবে যে তার এরকম, তাইলে অবশ্যই যদি ওনার চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে চিকিৎসক হার্নিয়া ডায়াগনোসিস খুব ইজি, দেখেই বলে দিতে পারবে যে আপনার হার্নিয়া আছে। যদি কোনো ক্ষেত্রে কনফিউশন থাকে তাহলে তখন আপনার পরীক্ষা নিরীক্ষা বা ইমেজিং আমরা যেটা বলি সেটার সহযোগিতা নেওয়া যায়। আচ্ছা স্যার, যদি ফিমোরাল হার্নিয়ার কথা একটু জিজ্ঞাসা করি। ফিমোরাল হার্নিয়াটা কি? ফিমোরাল হার্নিয়াটা আসলে এটা খুব কমন হার্নিয়া না,
এবং এটা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। তো এই হার্নিয়াটা হলে অনেক সময় দেখা যায় যে মেয়েদের এইখানেও যে গ্রোইনের এইখানে অনেক সময় একটা বাল্জ বা ফুলা আসে, বাট ফিমোরাল হার্নিয়াটা কিন্তু সাধারণত ডায়াগনোসিস হয় কমপ্লিকেশন তৈরি হলে। এর আগে ডায়াগনোসিস অনেক সময় হয় না, কারণ এটা রুগীও বুঝতে পারে না, ইভেন চিকিৎসকের জন্য অনেক সময় বোঝা যায় না। তো ফিমোরাল হার্নিয়াটা এটা কমপ্লিকেশন তৈরি করে বেশি, এবং দেখা যায় যে রুগী যখন আসে তখন অলরেডি এই ফিমোরাল হার্নিয়াটা দেখা যায় যে হার্নিয়াটা জাস্ট লাইক এটা একটা ট্র্যাপের মতো, যে যেই ডিফেক্ট দিয়ে এটা আসা যাওয়া করতো সেই ডিফেক্টের মধ্যে এটা আটকে গেছে। তখন রোগীর যেই পেইন হয়েছে, সোয়েলিং ফুলে গেছে, ব্যথা হয়েছে, অথবা কোনো একটা অংশ নেক্রোসিস বা ইনফেকশন হয়ে গেছে, তখন আসলে আলটিমেটলি তখন গিয়ে অপারেশনের সময় গিয়ে ডায়াগনোসিস। অনেক ফিমোরাল হার্নিয়া ডায়াগনোসিস হয়েছে তার অপারেশন করার সময় গিয়ে ডায়াগনোসিস। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে প্রেগন্যান্সির সাথে হার্নিয়ার কি কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা? আচ্ছা, এটা একটা মানে কমন একটা প্রশ্ন আপনি করেছেন, যে প্রেগনেন্সির সাথে যেটা সম্পর্কিত হলো, যে প্রেগনেন্সির সময় কি হয়, এমনিতেই দেখা যায় যে ইউটেরাস বা জরায়ুর আকার আয়তনটা বাড়তে থাকে এবং কিছু হরমোনাল চেঞ্জ থাকে বডিতে। তো তখন দেখা যায় যে মাংসপেশিগুলো রিল্যাক্স থাকে, যেহেতু পেটে, তখন দেখা যায় যে মাংসপেশিগুলো একটা উইকনেস একটা তৈরি হয়, এবং এইটার কারণে কারো যদি আগে থেকেই যদি কোনো উইকনেস যদি থাকে তাহলে সেখান থেকে তার হার্নিয়া হতে পারে। বাট প্রেগনেন্সির পরবর্তী যেটা হয়, এটা হার্নিয়ার চেয়ে বেশি যেটা হয়, এটাকে আমরা হার্নিয়া বলি না, এটার বলে ডাইভারিকেশন অফ রেকটাই বলে একটা আমরা ডায়াগনোসিস করি, একটা অসুস্থতা আমরা ডায়াগনোসিস করি। সেটা হলো যে মাংসপেশিগুলো সাধারণত যেটা প্যারালাল মিড লাইনে দুইটা মাংসপেশি থাকে, এগুলো একটু দূরে সরে যায়। তো দূরে সরে গেলে সবসময় ইভেন প্রেগনেন্সির পরেও মানে ওই প্রেগনেন্ট লেডিকে মনে হয় যে ওনার মনে হয় প্রেগনেন্সি আছে, ইভেন আফটার ফিউ ইয়ার্স আফটার মানে প্রেগনেন্সি আপনার মনে হয় যে পেটের মধ্যে এরকম ফোলা। এবং উনি এসে রুগী এসে কমপ্লেন করে, বলে যে স্যার আমার তো বাচ্চা হয়েছে 3 বছর আগে, কিন্তু সবাই বলে যে এখনও তোমার পেটে কি বাচ্চা আছে নাকি, মানে এরকম একটা বাল্জ হয়ে যায়। যখনই উনি কাশি দেয়, কোনো ঝুঁকে কোনো কাজ করে, পেটটা এরকম ফুলে বড় হয়ে যায়। এটা হলো যে তার প্রেগনেন্সির সময় যে মাংসপেশিগুলো, পেটের মাংসপেশিগুলো, এইগুলা শিথিল হয়ে গেছে, এগুলা দুর্বল হয়ে গেছে। এটা খুব কমন, কিন্তু এটা খুব কমন। আমি জানি যে আমাদের অনেক পেশেন্ট যারা আছে, রোগীরা এটা সম্পর্কে সচেতন না, ইভেন এই সচেতনতা খুবই কম, এবং অনেক সময় অনেক 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 চিকিৎসকও এটাকে হার্নিয়া বলে ডায়াগনোসিস করে দেন। এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট হার্নিয়া। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে, আপনি স্যার আম্বিলিকাল হার্নিয়ার কথা বলছিলেন, এই ক্ষেত্রে সাধারণত কি কি সিমটম হতে পারে? আম্বিলিকাল হার্নিয়া মানে নাভির হার্নিয়া। তো নাভি এবং নাভির চারপাশে আমরা আম্বিলিকাল হার্নিয়া বলি অথবা প্যারা আম্বিলিকাল হার্নিয়া বলি। নাভি অথবা নাভির চারপাশে একই রকম। হার্নিয়া মানেই হলো বাল্জ, হার্নিয়া মানেই হলো স্ফীতি। সো হার্নিয়া যেখানে, সেখানে একটা অংশ শরীরের একটা অংশ ফুলে উঠবে। তবে এই আম্বিলিকাল হার্নিয়া যেগুলো, এগুলো তো অনেক সময় ডিফেক্টটা খুব ছোট থাকে, থাকার কারণে ভিতর থেকে পেটের চর্বি বাইরে বের হয়ে আসে, এবং দেখা যায় যে ওইখানে একটা বাল্জ পার্মানেন্ট থাকে। বাট রুগী অনেক সময় মনে করে এটা স্বাভাবিক, এবং স্বাভাবিক মনে করে যে এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই। খুব রিসেন্ট আমার একজন পেশেন্ট বলল যে স্যার আমাদের ফ্যামিলিতে সবারই এরকম, সবার নাভি এরকম, বাট দিস ইজ হার্নিয়া।